হ্যালো বন্ধুরা, আমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ দেব সেটা হচ্ছে নিহার ন্যাচারালসের কোকোনাট অয়েল। এটারই আজকে আমি তোমাদের রিভিউ দেব। আজকে আমি যেই কন্টেনারটা দেখাচ্ছি সেটার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে 90 ml, 90 ml হচ্ছে এটার প্রোডাক্ট কোয়ান্টিটি। প্রাইস হচ্ছে 42, মানে 42 টাকা হচ্ছে এটার প্রাইস। আর এটার মধ্যে কোম্পানি কি কি ক্লেম করছে ফার্স্ট আমি সেটা বলে দিই। কোম্পানি ক্লেম করছে নিহার ন্যাচারালস ইউজ করলে হেয়ারটা হেলদি হবে, গ্লোয়িং হবে, যাদের হেয়ার ফল হচ্ছে হেয়ার ফলটা কমে যাবে। তোমরা হয়তো দেখেছো নিহার ন্যাচারালসের অ্যাডগুলো, অনেক বড় বড় ফিল্ম স্টার, টিভি স্টার এই অয়েলটার অ্যাড দিচ্ছে। তারাও অ্যাডেও বলছে যে হেয়ারটা খুব ভালো থাকবে, হেলদি থাকবে, গ্লোয়িং থাকবে। তাহলে আমাদের আগে জানতে হবে যে এই হেয়ার অয়েলটার মধ্যে কি কি আছে। কোম্পানি বলছে এই হেয়ার অয়েলটার মধ্যে কোকোনাট আছে, মেথি আছে, জ্যাসমিন আছে। এবার আমি তোমাদের বলি যে এগুলোর কত পার্সেন্টেজে আছে। কোকোনাট আছে 18%, মেথি আর জ্যাসমিন আছে শুধুমাত্র 1%। তাহলে তোমরা ভাবতে পারো যে বাকিটা তাহলে কি আছে। বাকি 81% আছে মিনারেল অয়েল। ঠিকই শুনেছো বন্ধুরা, 81% মিনারেল অয়েল আছে। আর মিনারেল অয়েল তোমরা জানো যে হেয়ারের জন্য কতটা খারাপ, কতটা ক্ষতিকর। আর এই মিনারেল অয়েল ইউজ করলে তোমরা যদি ডেলি ইউজ করো কোনোদিন কিন্তু হেয়ারটা হেলদি থাকতে পারে না, স্ট্রং থাকতে পারে না। যাদের হেয়ার ফলে প্রবলেম আছে এই মিনারেল অয়েল যদি ইউজ করে আরো ইনক্রিজ করবে, হেয়ার ফল তো প্রচন্ড হবে। আর স্প্লিট এন্ডস থাকলে সেগুলো হবে। ওভারঅল বন্ধুরা, মিনারেল অয়েল কিন্তু কখনোই হেয়ারটাকে হেলদি রাখবে না, স্ট্রং রাখবে না। এইটা শুধুমাত্র এই হেয়ার অয়েলটা সেল করার জন্য কোম্পানি একটা স্ট্র্যাটেজি, যে এই হেয়ার অয়েলটার মধ্যে কোকোনাট আছে, মেথি আছে, জ্যাসমিন আছে। আদৌ কিন্তু এই হেয়ার অয়েলটার মধ্যে শুধুমাত্র মিনারেল অয়েলই আছে, কারণ 81% যখন মিনারেল অয়েল আছে তখন এইগুলো কিছুই হেয়ারে কাজ করবে না। এই হেয়ার অয়েলটা যারা ইউজ করছো তারা এখনই এটা বন্ধ করে দাও, এখনই স্টপ করে দাও, নাহলে কিন্তু হেয়ার আস্তে আস্তে সব উঠে যাবে। আর যারা এটা ইউজ করবো ভাবছো কোনোদিন ইউজ করো না। অনেক ভালো ভালো মার্কেটে হেয়ার অয়েল আছে, সেগুলো তোমরা ইউজ করো। এটা কিন্তু কোনোদিন ইউজ করো না। এটা প্রচুর আমি সেল হতে দেখেছি, আর এটা প্রচুর সাইজে মার্কেটে অ্যাভেলেবেল আছে। 10 টাকা ছোট প্যাক থেকে অনেক বড় 150 না 200 ml এর প্যাকও পাওয়া যায়, আর প্রচুর লোক ইউজও করে। কিন্তু কোম্পানি দেখো এত সুন্দরভাবে এটার ইনগ্রিডিয়েন্টস লিস্টটা এত পিছনে ছোট্ট ছোট্ট করে লিখে দিয়েছে যে অনেকেই আছে কিন্তু ইনগ্রিডিয়েন্টস লিস্টটা চেক করে না, ওপর থেকে এরকম ভাবে দেখে। আর প্যাকেজিংটা এত অ্যাট্রাকটিভ করেছে, এরকম ভাবে দেখে কিনে নেয়। যখন তোমরা ইনগ্রিডিয়েন্টস লিস্টটা ভালো করে চেক করবে তখন কিন্তু কখনোই তোমরা এই হেয়ার অয়েলটা কিনবে না, কারণ তখন বুঝে যাবে যে এই হেয়ার অয়েলটা হেয়ারের জন্য কতটা ক্ষতিকর। এজন্য আমি তোমাদের বলি স্পেশালি হেয়ারের জন্য, কারণ চুল উঠে গেলে কিন্তু সব সৌন্দর্যই চলে যায়। তোমরা যখন হেয়ার অয়েলটা স্পেশালি কিনবে বা শ্যাম্পু, কন্ডিশনার, মাস্ক যখনই কিনবে ফার্স্টে কিন্তু ইনগ্রিডিয়েন্টস লিস্ট চেক করবে। ইনগ্রিডিয়েন্টস লিস্টেই কিন্তু বলা থাকে যে কোন ইনগ্রিডিয়েন্টস আছে আর সেগুলো কত পার্সেন্টেজে আছে, তাহলে কিন্তু কখনো তোমরা কিনে ঠকে যাবে না। তো এটা ছিল বন্ধুরা আমার নিহার ন্যাচারালস কোকোনাট হেয়ার অয়েলের রিভিউ। তোমাদের যদি রিভিউটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অলে প্রেস করে দিও, একটা লাইক দিও, একটা শেয়ার করো। পরের দিন আসবো বন্ধুরা, আমার সঙ্গে থেকো।